যা দেখেছেন আমরা দেশে থেকেও সেটা দেখিনি, এটাই অত্যন্ত বাস্তব সত্য কথা। তার নির্দেশে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন বাড়িতে, কখনো বগলের নিচে ল্যাপটপ নিয়ে সেখানে টাইপ টুইপ করে কথা দিয়ে তারপরে সেই কর্মসূচি ঘোষণা করছি। এই যে সময়টি কেটে গেছে, যখন এই আন্দোলন শুরু হয়, কোটা বিরোধী আন্দোলন, দেখুন এই আন্দোলনের প্রতিটি সময় থেকে আমাদের চেয়ারম্যান সাহেব নিবিড়ভাবে সম্পর্কিত। তখন আমি প্রেস কনফারেন্স করতাম, দলের কর্মসূচি জানাতাম, উনি লন্ডন থেকে বলে দিতেন যে আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওরা কমপ্লিট শাটডাউন ডেকেছে, এটাকে সমর্থন দেন বিএনপির পক্ষ থেকে। এটা কে বলেছেন? তারেক রহমান বলেছেন। তার নির্দেশে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন বাড়িতে, কখনো বগলের নিচে ল্যাপটপ নিয়ে সেখানে টাইপ টুইপ করে কথা দিয়ে তারপরে সেই কর্মসূচি ঘোষণা করছি, অথবা বৈষম্য বিরোধী যারা আপনারা আন্দোলন করছেন তাদের সেই কর্মসূচিকে সমর্থন দিচ্ছি তারেক রহমানের নিতে। কদিন আমি শুনেছি কেউ কেউ বলেছেন যে তারেক রহমান সাহেব 17 বছর হয়তো অনেক কিছু দেখেননি, উনি যা দেখেছেন আমরা দেশে থেকেও সেটা দেখিনি, এটাই অত্যন্ত বাস্তব সত্য কথা। উনাকে ফ্যাসিবাদ শেখ হাসিনার সর্বপ্রথম শিকার তো তারেক রহমান, তার পরিবার এবং তার মা। তার মা কি একটা ধ্বংসস্তূপের মধ্যে তাকে বছরের পর বছর জেলে আটকে রাখেনি? তার চোখে অপারেশন ছিল, তিনি 2017 কেবল তিনি চোখে অপারেশন করে এসে, যে ভাবি এখানে বসা আছেন তিনি ডাক্তার, তিনি জানেন সেই চোখে অপারেশন নিয়ে ওই ধ্বংসস্তূপের জেলখানায় চারিদিকে ধুলো উঠছে, বালি উঠছে, সিমেন্ট উঠছে, ওর মধ্যেই তাকে থাকতে হয়েছে। গোটা জাতির বেদনাকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু গণতন্ত্রের মুক্তির জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি বছরের পর বছর কারাগারে থেকেছেন।